ওই করণ কে বাঁচাবো? হ্যাঁ কি রে, খুব তো দৌড়াদৌড়ি করলি, এখন এখন তোর কে বাঁচাবো? হ্যাঁ দেখো, তোমরা আমার সাইডে দাও। এই একটাও কথা কবি না, সাইডে দিমু। সাইডে দেওয়ার জন্য কি তোরে ধরছি? মালিক শেষ করে দেবো, 10 লক্ষ টাকা পাবো, বুঝছোস? চুপচাপ তোর জান্নাত দিয়ে দেবো। তিহান, বস আপনি? বস আপনি এই জায়গায়? বস বস মানে এই তোরা এখান থেকে চলে যা, নাহলে কিন্তু একদম খারাপ হবো কইলাম। আচ্ছা ঠিক আছে বস, আপনি যদি কইতাছেন আমরা তাহলে যাই। এই চল। আসেন। ওই একটা জিনিস বুঝলাম না, বস আমাকে মারতে পাঠাইলো, আবার সেই বললো যে জায়গা। আরে এই জায়গায় মনে হয় ঘাবলা আছে, চল। হ্যাঁ আসলে তুমি কে? তোমার পরিচয় কি? আমাকে সত্যি করে বলো তো। ওরা তোমাকে বস ডাকলো কেন? তুমি কে? দেখো, সেটা তো আমি বুঝতে পারতেছি না যে ওরা আমার কিসের জন্য বস ডাকলো। তবে আমার তো একটা জমজ ভাই আছে, আমার মনে হয় ওই কিছু একটা করে। মানে? মানে শুনতে চাও? হ্যাঁ। তাহলে শোনো। এলাকার মধ্যে খালি দুষ্টামি ফাইজলামি করে বেড়াস, এগুলা করিস না। তুই করস, আবার কত সময় দেওয়া হলে রাস্তা আমারও মানুষে বকে তোরে মনে করে। আর এগুলো করা ঠিক না, মানুষে খারাপ করবো। থাক, তোর জ্ঞান শুনে লাগবো নাকি আমার? হ্যাঁ, এলাকার মানুষ যদি শান্তিতে থাকে, আমার আবার ঘুম হয় না। এলাকার মানুষের ঘুম হারাম করে দেওয়া হইলো আমার কাম, আমি একটু শান্তি পাই। বুঝোস নাই? তোর কি জ্ঞান দিবার কইছি? হ্যাঁ, যা তুই বাইতে জায়গা যা, ফাজিল জানি কোনকার। আয় আনে আইস আমার জ্ঞান দিবার নাকি? শোন, তোর তো বুঝাইলে লাভ হয় না। তুই যে মানুষের ক্ষতি করস, এই ক্ষতি করে লাভটা কি আমার বোঝাতো? এ আমার দেখ, আমি কত ভদ্র মতো চলি, মানুষ আমার কত ভালো কয়। তুই এই যে খারাপ কাজ করস, দুষ্টামি করস, ফাইজলামি করস, মানুষের ক্ষতি করস, দেখা মানুষে তোরা দেখতে পারে না। এই চুপ থাকছে, সারাদিনে তো বর্ডার বর্ডার করস কিনলি? হ্যাঁ, আমার যেটা মন চাবো আমি এটা করবো। তোর কি? তুই তোর মতো থাকগা, আমার আমার মতো থাকতে দে। আমি কি তোর গনে কইছি তুইও কর আমার লগে? আমার যেটা মন চাবো আমি এটা করবো। আমি তোর কথা চলবো রে? হ্যাঁ, জান দিগা। শোন, যার একটা কাম কর, এদের থেকে একটা বেগুন ছিল, এটা নিয়ে যায় আমার কবি ভাইজা দিবার নিয়ে নায়িকা কি বাদ। ওই কেন রে? কি ব্যাপার, তুই গাছ থেকে বেগুন ছিটা সবকে? আমনে কেরা? হ্যাঁ, আমনে এই ক্ষেতের কি কেউ? আমাদের কে ক্ষেত? তোর জ্বালা এই এলাকার একটা মানুষ শান্তিতে থাকা হয় না। তুই সব মেয়ে পিছে পিছে ঘুরোস, আমার নাতনির পিছেও ঘুরোস, তারপরেও তুই আবার বড় গলায় কথা কস। এটা মানুষের ক্ষেত আমি শীতে পারি, আমনে কর কারা? জানেন দিকে কেন আবার দিয়ে? কি তুই এত বড় বড় কথা কস, তাই না? তোর যন্ত্রণায় এই এলাকার একটা মানুষ যদি সুখে শান্তিতে থাকা হতো, তাও কইতাম যে হ তুই একটা বেগুন ছিঁড়তাছ, ছিঁড়ই। তুই এই খেতে বেগুনও ছিঁড়বি, তারা দিয়ে বান্দামি করে বেড়াবি, সব আঙ্গ মাইনে নেন রাখবো, তাই না? কি এবার কলার দললি? তার মানে এখন আমার ঠাস করে দিব। ঠাস করে দিবি আমারে? খারাপ কি করি? হ্যাঁ, এই তো আজকে আমি ওই আল্লাহ দিনে শিক্ষা, একদম শিক্ষা দিয়ে দিছি না আমার গলার দরস। তুই কি করলি? এখন কি হবো? এখন না মাঠের কাছে আসি মেয়ে যাবো, এখন না ধরে নিয়ে যাবো? হ্যাঁ, এখন কি হবো? ওই আয়। না না, আমি যাবো না।
তুই রে কি করলি? তুই তো ইট দিয়ে মাথা দিয়ে জ্বালালি। আল্লাহ, আমি 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 বাড়িতে যাই বিচার দিব। আমি বাড়িতে যাই বিচার দিব এমনি রক্ত সব। আরে রে ঠিক কাম করছি। আইছিলি না আমার কলার ধরতে? দিছে না একদম কলার দেয়া একদম ইট দিয়ে সেই জ্বালাইছি শালা ফাজিল। বাহ বাহ বাহ, ভাই কাজ করছো। তোমার তো আজীবন জেলখানায় থাকতে হবে, তোমাকে ছুঁড়ে দেবে। মানে কি? মানে কি? আপনি কে? আমি কে? আমাকে তুমি চিনবা না। এই লোককে তুমি এই দিনে দুপুরে বাইরে হারাইছো। তুমি কিভাবে করে বিশ্বাস করো যে তুমি বাইচা থাকবা? তোমার সেইটা দিব। হ্যাঁ, একটা পথ আছে, যেটা আমার কথা মতো চলো, আমার কথা যে জোড়া বসে করো, আমি যা যা করুন তাই তাই করো, আমি তোমাকে বাঁচাইতে পারি। কোনো পুলিশকে পুলিশের পাপ হয়ে তোমার বেড়ে নিতে পারবো না। সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। কি কর? কেমনে সম্ভব? আমার কোন? হ্যাঁ, আমি যাগো না তাই করব। তাই হ্যাঁ। আমার কথা রাজি আছো? হ্যাঁ। হ্যাঁ, চলো আমার সাথে আমার ঘর মেয়ে। ঠিক আছে, চলো। চলেন আপনি। ছেলেটা সাহস আছে, ওরে আমার প্রয়োজন। ওরে দিয়ে আমি কোটি কোটি টাকা কামামু, যা ইচ্ছা তাই করবো। চল আমার সাথে। শোনো, এটা আমার বাবা মাকে বলতে হবে। আর ও মারা গেছে নাকি বাইসা আছে সেটাও আমি জানি না, তবে যতটুকু সম্ভব কোনো কিছু একটু করতে হবে। চলো। চলো। দিশনারে বাধা, দিশনারে দিশনারে দিশনারে। বস আপনি এই জায়গায়? এনজয় কর, এনজয় কর। এ বস, এক মিনিট। আপনি যে জায়গায় থাকেন তাহলে ওই জায়গায় ওইটাকে? হ্যাঁ। কি ওই জায়গা কে মানে? বস, আপনি না আমাদের মারতে মানা করলেন, আর আপনি এই জায়গায়? হ বস। কিরে, তোরা ওকে চিনতে পারিস না? তোরা এখনো চিনিস নাই? শোন, ওর নাম হয়েছে দেহান, আর ওই যে আমার সাথে যাচ্ছে ওর নাম হয়েছে দিশান। ছলে বলে কৌশলে ওই দেহানকে শেষ করে দিবি, তার বাদে এই বাড়ি রাজ্যের হবো আমি বাদশা। বস আপনি দূরে। এই চুপ! যে পরিবার আমার কথা চিন্তা করে নাই, আমার ঠিক মতো বাঁচতে দেয় নাই, আমিও তাদের বাঁচতে দিব, আমিও তাদের একদম শেষ করে দেব। সবাই বাঘের বাচ্চা, আমি এইটাই চাই, ওর পরিবার ছিন্ন বিচ্ছিন্ন করে দিবি, তার বাদে এই রাজ্যের হবো বাচ্চা। দেনের মা কই গেছে গা? বাড়ি করে রেখে কই থাকে আল্লাহই জানে। কি হইছে কও? কই ধ্যান, কই ধ্যান বাড়িতে আসে নাই? ও তো বাড়িতে নাই, কই কই থাকে
ওকে আমার বইলা যায়। কি কও দিয়ান বইলা জানাই এখনো বাড়িতে আসতেছে না। অনেক খুব চিন্তা হয় জানো, একটা পোলা তো আকালেই হারাইলাম। এই দিহানটা ঠিক মতো থাকে না। মা দিহান মা একটা অদ্ভুত খবর আছে। অদ্ভুত কি খবর খবর? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার যে ভাই ও তো মনে হয় পয়সা আছে। কি দিশান পয়সা আছে পয়সা মানে? আছে? এটা তো কি কইতেছস? আমি যা বলতে সত্যি বলতেছি, তবে পয়সা আছে মনে হয় কোনো গ্যাংস্টার বা কোনো কিছু, আমি সেটা জানি না। তুই আর খোঁজ নিছিস বাবা, কই আছে? না মা, আমি সেটাও জানি না যে ও কই আছে। তবে ওরা আজকে কিছু গুন্ডা ধাওয়া করছিল, তখন এসে নিয়ে ওই গুন্ডার আমার বস বলতেছিল। আমি বইলা দেওয়ার সাথে সাথে ওরা চলে গেছে, কোনো ঝামেলা করে নাই। আর তার মানে আমি বুঝতে পারছি যে আমার ভাই এখনো পয়সা আছে। খোঁজ কি? আমার পোলা পয়সা আছে বাবা, তুই একটু খোঁজ নে না। ও কই আছে? পরে তুই আমার কাছে আইনা দে না বাবা। মা তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক আমার ভাইয়ের খোঁজ নিব, আমার ভাইয়ের সন্ধান করবো, কিন্তু কেমনে কি করবো কিছু তো বুঝতেছি না। বাবা যেমনি পারো তুই আমার পোলারে আমার কাছে আইনা দে, তুই পারবি বাবা। মা তুমি চিন্তা করো না, আমি যেমনি হোক আমার ভাইয়ের সন্ধান আমি করবো, কিন্তু কিভাবে করবো? আমার পোলারে ছেড়ে দাও, আমার পোলারে কিছু করি না। দিশান আয় বাবা আয়। বাবা, তোর হাতে এটা কে? এটা ফালা বাবা, কতদিন তো তুই বুকে আসিস না, আবার বুকে আয়। ওকে আসতে তাই না, আসতেছি। দিশান